নতুন বাংলাদেশের কথা আমরা সবাই বলে যাচ্ছি এবং নতুন বাংলাদেশে আমাদেরকে করতে হবে। কিন্তু আমাদেরকে যে আকাঙ্ক্ষা, এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনে যে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে প্রত্যাশা জেগেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু পুরো এত লোকের জীবন, এত স্যাক্রিফাইস সব কিছু বৃথায় যাবে। এই জন্য আমি এই কথাটা প্রত্যেক দিন আমার প্রত্যেক বক্তব্য কোনো না কোনো অংশে বলি, যে মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। রাজনীতিবিদদের ধারণ করতে হবে, রাজনৈতিক দলকে ধারণ করতে হবে। যারা ধারণ করতে পারবে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, আমি পরিষ্কারভাবে বলছি। এটা ধারণ করতে হবে, এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের। এই জন্য আগামীর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি, সেখানে সকলের মধ্যে যেই কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, যে গণতন্ত্রকে ধ্বংস করে এককভাবে রাজত্ব নিয়েছে, আমাদেরকে গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনঃপ্রবর্তন করতে হবে। আমি যখন শব্দটা ইউজ করছি পরিপূর্ণভাবে, আধা গণতন্ত্র না, 3/4 গণতন্ত্র, পরিপূর্ণভাবে গণতন্ত্র আমাদেরকে প্রবর্তন করতে হবে। এবং সেই গণতন্ত্র প্রবর্তনের জন্য আমাদেরও মন মানসিকতার প্রয়োজন আছে। এই জন্য আমাদের রাজনীতিতে, সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। আমাদের রাজনৈতিক অবস্থানে সহনশীল হতে হবে। আরেকজনের মতামতের প্রতি আমাকে সহনশীল হতে হবে। আরেকজনের সাথে আমি ভিন্ন মত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানাতে হবে। সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলছি এটা হতে হবে। যারা বলবে, আচরণ করবে, তারা শেখ হাসিনার সাথে তাদের কোনো ব্যবধান নেই, তো একই লাইনের মানুষ। আমি বলছি এটা হতে হবে। তা আমরা বাংলাদেশের জনগণের মালিকানার জন্য যুদ্ধ করেছি এত বছর।